আবু বকর সিদ্দিক চলেছিলেন একাকী? বলে না, পাহাড়ের নিকটে যখন গেলেন সেই সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনাকে এই গভীর রাত্রে পাহাড়ে হেঁটে ওপরে চাপতে হবে না। নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর তাহলে? বলে, হুজুর আপনার গোলাম উপস্থিত আছে, আপনি আমার কাঁধে চাপুন, আর কাঁধে চেপে পাহাড়ের গুহা অবধি আমি আবু বকর সিদ্দিক পৌঁছে দেব। কত ফুট উচ্চতা বললাম? 5000-এর উপরে। আমি যেই বছর আজমির জিয়ারতের উদ্দেশ্যে গেছিলাম, আল্লাহর ওলিদের কবর মাজার শরীফ জিয়ারত করলে নেকি পাওয়া যায়। সাধারণ মানুষের মাজার কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। কবর জিয়ারত করা হাদিসের মধ্যে এসেছে, কবর জিয়ারত করতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিসখানা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আনিল জিয়ারাতিল কুবুর। সাহাবা ইকরাম, আমি তোমাদেরকে সর্বপ্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? এই জন্য যে সেই সমাজে কোনো মুসলমানের কবর ছিল না, ইহুদিদের কবর ছিল, নাসারাদের কবর ছিল। ইহুদি নাসারার কবর জিয়ারত করতে আমি নবী নিষেধ করেছিলাম। এইবারে সাহাবা ইকরামের কবর যখন হতে লাগলো, তো নবী পাক আমার বলছেন, ফাজুরুহা, সুতরাং তোমরা এখন থেকে জিয়ারত করতে পারো, জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত আছে, সাহাবা ইকরামের সুন্নাত আছে, নবী পাকের সুন্নাত আছে, কবর জিয়ারত করুন। কিন্তু সাধারণ মুসলমানের কবর আর একজন আল্লাহওয়ালা ব্যক্তির কবর জিয়ারত করার মধ্যে পার্থক্য আছে অনেকটা। আমি সেদিকে যেতে চাচ্ছি না। চলুন, আমি যেই কথাটা তুলে ধরেছিলাম যে 5000-এর ওপরে, আমি যেই বছর আজমির শরীফ জিয়ারতে গেছিলাম, সেই বছর তারাগড় নামক একটা পাহাড় আছে, হয়তো আপনারা কেউ দেখেছেন। সৈয়দ মীরা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে, আরো অনেক অনেক মাজার শরীফ আছে উপরে। সেখানে লেখা আছে, এক জায়গাতে দেখলাম, পাহাড়টা উচ্চতা কতটা? বলে 800 ফুট উচ্চতা। এই 800 ফুট উচ্চতা পাহাড় উঠতে গিয়ে আমার মতন জওয়ান মানুষটার হাঁপানি উঠে গেছিল, হাঁপাতে লেগেছিল। একাকি উঠতে গিয়ে যদি 800 ফুট উচ্চতা যদি উঠতে গিয়ে যদি হাঁপ যদি চলে আসে, তাহলে আবু বকর সিদ্দিকের অবস্থাটা কি হবে? আবু বকর সিদ্দিক বলছেন, নবী পাককে আমি কাঁধে করে নিয়ে নিচে থেকে 5000-এর ওপরে উচ্চতাতে গারে শহরের পাহাড়ের ওপরে গিয়ে গারে শহর নামক গুহার সামনে গিয়ে নবী পাককে বলেছিলাম, হুজুর নামুন। একে বলে নবী পাকের ভালোবাসা। আবু বকর সিদ্দিক যে সময়তে বলেছিলেন, হুজুর আপনি আমার কাঁধে চাপুন, সেই সময়তে নবী পাক আমার বলেছিলেন, আবু বকর পাহাড় খুব উঁচু আছে, তুমি আমাকে নিয়ে উঠতে পারবে না। বলে, হুজুর প্রাণ থাকা অবস্থাতে আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। আপনি অন্ধকার রাত্রে চলবেন, পাহাড়ের পাথরের গায়ে হয়তো আপনার পায়ে হোঁচট লেগে যেতে পারে, হয়তো কোথাও কাঁটা বিঁধে যেতে পারে, আপনার জবান থেকে আহ শব্দটা যদি বের হয়ে আসে, আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে ভালো হবে যে আপনি পায়ে না হেঁটে আমার কাঁধে চেপে চলুন, গারে শহরের পাহাড়ের গুহাতে গিয়ে আপনাকে ইনশাআল্লাহ আমি নামিয়ে দেব। নবী পাক আবু বকর সিদ্দিকের কাগতি মিনতি দেখে আবু বকর সিদ্দিকের কাঁধে চাপলেন। 800 ফুট উচ্চতা নয়,
1000 ফুট উচ্চতা নয়, 5000-এর ঊর্ধ্বে উচ্চতা। যে পাহাড়ের শেষ প্রান্তরে গারে সর নামক, যে পাহাড়ের উচ্চতার ওপরে গারে সর নামক একটি গুহা আছে, সেই গুহার মধ্যখানে, গুহার সামনে গিয়ে নবী পাককে বলেন, নামেন হুজুর। নেমে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেমনই ইয়া রাসূলুল্লাহ বলা, আবু বকর সিদ্দিককে নবী পাক আমার বলছেন, পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ হুজুর, পিপাসা লেগেছে। কথাটা বানাওয়াটি কথা নয়, কিসসা কাহিনী নয়। মিশকাতুল মাসাবি নিয়ে আসুন, অরিজিনাল যার ঘরে আছে, আমি তাকে খুলে দেখাচ্ছি। এক মৌলবীতে বলেছে, এই কথাগুলি নাকি বলে কোনো হাদিসের কিতাবে বলে খুঁজে পাইনি। আমি সে মৌলবীর নাম করতে চাইছি না। সে মৌলবীতে বলছে নাকি বলে খুঁজেই পাই না। তো খুঁজে পাওয়ার জন্য চোখ থাকা দরকার আছে। বাংলা মিশকাতে তুমি খুঁজে পাবা কয়টা হাদিস তোলা আছে? অরিজিনাল নাড়াহারবির বই নিয়ে এসো, আমি বের করে দিচ্ছি। চলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সওরের পাহাড়ের উপরে গিয়ে যখন রাসূলে পাকের দরবারে দাঁড়িয়েছিলেন, নবী পাক আমার বলছেন, আবু বকর সিদ্দিক, পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ হুজুর, পিপাসা লেগেছে। পানি যদি হতো তাহলে ভালো হতো। নবী পাক আমার সেই সময়তে বলেছিলেন আরবি ভাষাতে, ইযহাব ইলা সাদরিল জাবাল, আবু বকর, তুমি যদি পানি পান করতে চাও, পাহাড়ের চূড়াতে চলে যাও, তোমার জন্য পানি অপেক্ষা করবে। আচ্ছা বলুন দেখি, পাহাড়ের চূড়াতে ঝর্ণা ঝরে না, সাইডে ঝর্ণা ঝরে? শিক্ষিত মানুষ আছে অনেকে, পাহাড়ের সাইড দিয়ে ঝর্ণা ঝরে। তো পাহাড়ের সাইড দিয়ে যখন ঝর্ণা ঝরবে, তো পাহাড়ের চূড়াতে নবীজি কেন যেতে বললেন? নবী পাকের জবান থেকে যেমনই এখনো কথা বের হয়ে গেল, ইযহাব ইলা সাদরিল জাবাল, যেমনই এই কথাটি বলে দিলেন, হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক ডেকে বলছেন, আমার হাবিবের জবান থেকে বের হয়ে গেছে, পাহাড়ের চূড়াতে যাও। জিবরাইল, তোমার আরশে আজিমে বসে থাকা চলবে না, আরশে আজিমে তোমার আরাম করা চলবে না। জিবরাইল, জান্নাতের ভেতর থেকে হাউজে কাউসারের একটি ঝর্ণা সেই পাহাড়ের চূড়া অবধি তুমি প্রবাহিত করে দাও। পাহাড়ের চূড়াতে জান্নাতের হাউজে কাউসারের ঝর্ণাটি প্রবাহিত করে দেওয়া হয়েছিল। আবু বকর সিদ্দিক প্রাণ ভরে পানি পান করেছিলেন, জান ভরে পানি পান করেছিলেন। আসার পরে রাসূলের দরবারে যেমনই উপস্থিত হওয়া, নবী পাক জিজ্ঞাসা করছেন, আবু বকর পানি পান করেছে? বলে, হ্যাঁ হুজুর, পানি পান করেছে। কেমন লাগলো? স্বাদ কিরকম? গোলাপ বলে, গোটা পৃথিবীতে আমার জিন্দেগিতে এমন কোন পানি কোন জায়গাতে আমি পান করতে পাইনি। বলে, পানির রং কি ছিল? আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ অনেকেই আছেন, আমার দূরবর্তী আওয়াজ যাচ্ছে, পানির রং কিছু আছে? পানির রং নাই, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু তার আগে 1400 বছর, 1450 বছর পূর্বে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানির কালার নাই। কিন্তু এমনই পানি পান করেছিলেন, সেই পানিটার কালার আছে, সেই পানিটার কালার আছে, সেই পানিটার রং আছে। এই পৃথিবীর পানি যদি যে পাত্রে রাখবেন, সে পাত্রের কালার ধারণ করে। আপনি থালাতে রাখবেন, থালার কালার ধারণ করবে। সবুজ পাত্রে রাখেন, পানিটা সবুজ আকৃতিকে ধারণ করবে। লাল পাত্রে রাখেন, লাল আকৃতি ধারণ করবে। কারণ পৃথিবীর পানির কালার নাই, রং নাই। আর হাউজে কাউসারের পানির রং সাদা রং। হাদিস বুখারী। হাউজে কাউসারের পানি দুধের চাইতে অতি সাদা, মধুর চাইতে অতি মিষ্টি, সুস্বাদু। আবু বকর সিদ্দিক পানি পান করে এসে বলছেন, হুজুর, আপনি তো গুহাতে ঢুকবেন, কিন্তু তার আগে দেখে আসি যে গুহার ভেতরে কিছু আছে নাকি, সেটা পরিষ্কার করে আসি। পরিষ্কার করতে ঢুকলেন। পরিষ্কার করতে ঢুকে দেখতে পেলেন গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। কসম খোদার মিশকাতে এই কথাই লেখা আছে, অনেকগুলো ছিদ্র আছে। পুরাতন কথা, তবু এতে মজা আছে।
সেই ছিদ্রগুলোকে পাগড়ির কাপড় কিংবা অন্য কোনো কাপড় দিয়ে সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন। কেবলমাত্র একটা, অপর কিতাবের মধ্যে লিখছে দুটা ছিদ্র বন্ধ করতে পারেননি। পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার আগে 4500 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের জবান দ্বারা একটি সাপে, বিষধর সাপে শুনেছিল যে এই গুহার মধ্যে শেষ জামানার পয়গম্বর, দয়ার অবতার, দয়ার ভান্ডার, রহমতের কমান্ডার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রি অতিবাহিত করবেন, এই কথা শুনেছে। সাপ বলছে, আল্লাহ পাক যদি আমার শেষ নবীর জামানা অবধি যদি আমাকে হায়াত বৃদ্ধি করে, আমি সারাদিন যেখানে যাই কিন্তু রাত্রি এসে এই গুহাতেই রাত্রি অতিবাহিত করব। কারণ শেষ মুহূর্ত অবধি যদি নবীজির নূরান্বিত চেহারাখানা যদি দেখতে পাই, তাহলে আমার ভাগ্যটা চমকে যাবে। আরে সাপে বুঝে নবীর মহব্বত, অবলা জন্তুতে বুঝে নবীর মহব্বত, কিন্তু বলা জন্তুতে বুঝে না নবীর মহব্বত কি জিনিস। আমরা মানুষ, আমরা বুঝলাম না নবীর মহব্বত কি জিনিস। আবু বকর সিদ্দিক সমস্ত গুহাটাকে পরিষ্কার করে দেওয়ার পরে, ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়ার পরে, ওই বাকি থাকা ছিদ্রে পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার মধ্যে আসুন। নবীজি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজি হযরতে আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। অনেকে জীবনী বক্তা আছে কিংবা অনেক বক্তা ধরনের আছে যারা বলে নবী ঘুমিয়ে গেছিলেন। নবী পাক ঘুমাননি, এই কথাটা কালকে বলেছে হাদিস বুখারী। নবী পাক জিন্দেগিতে কোনোদিন ঘুমাননি, হাদিস বুখারী। নবী পাক আমার বলছেন, আমার চোখ দুটি বন্ধ হয়, অন্তরখানা জিক্রে ইলাহিতে মশগুল থাকে। নবী পাকের আরাম করার জন্য যেমনই চোখ দুটিকে বন্ধ করেছে, অপর দিকে সাপ বেরোবার জন্য আবু বকর সিদ্দিকের পায়ে এসে ইশারা করছে। কেন? একটা ছিদ্রেতে গেছে দেখতে পাচ্ছে সেই ছিদ্রের মুখে কাপড় ঠোসা আছে। দ্বিতীয় ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। তৃতীয় ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। চতুর্থ ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। সমস্ত ছিদ্রগুলিতে গিয়ে যেমনই যাওয়া, সমস্ত জায়গাতে কাপড় ঠোসা আছে, কিন্তু একটি জায়গাতে গিয়ে দেখছে এখানে মানুষের পা আছে। সে সাপ বুঝতে পারলো কি, আজকের রাত্রেই ভাগ্য খুলে যাবে, আজকের রাত্রেই ভাগ্য চমকে যাবে যদি এই পায়ে যদি দংশন করতে পারি। যতক্ষণ পর্যন্ত পায়ে দংশন না করব, ততক্ষণ পর্যন্ত পা টানবে না। আবু বকর সিদ্দিকের সাপ নিজের জবানে, নিজের মহাব্বতানা, নিজের ভাষাতে বলতে চেয়েছিল হয়তো, আবু বকর সিদ্দিক পা টানো, আমি বিষধর সাপ। আবু বকর সিদ্দিক পা টানুন, আমার বিষে মানুষ মারা যায়। আবু বকর সিদ্দিক পা টানুন, আমার বিষে মানুষ মারা যায়। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছিলেন আমার পায়ে কিছু সাড়া দিচ্ছে, না জানি হয়তো কোনো বিষধর কোন প্রাণী হয়তো হতে পারে, না জানি হয়তো কোনো বিষাক্ত সাপ হতে পারে। এই সময়তে যদি আমি পা টেনে নিই আর সেই সাপে এসে যদি নবীর দরবারে বেয়াদবি করে দেয়, তাহলে গুনাহগার আমি হব। অতএব জান যাবে যাক, প্রাণ যাবে যাক, আজকে পা আমি টানবো না। দেখুন দুই আশিকের মহব্বতটা কি জিনিস। একজন বলছে পা টানুন, আর একজন বলছে পা আমি টানবো না। আরে সেই কথাই তো কোরআনে বলছে, মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি নবী পাককে ভালোবাসলো, সে ব্যক্তি আল্লাহ পাকের পথ অনুসরণ করলো। আগে নবীকে পান, তারপরে আল্লাহকে পাওয়া যাবে। নবীর বলে দেওয়া পথে আপনি চলুন, অবশ্যই আপনি আল্লাহকে পেতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন অবশেষে পানা টেনেছেন,
আবু বকর সিদ্দিকের পায়ে বিষধর সাপ দংশন করল। দংশন করা মাত্রই আবু বকর সিদ্দিকের পুরো শরীরখানা বিষে সবুজ হয়ে গেছিল, কিন্তু তবু স্বীকার, উনি বলছেন প্রাণ যাবে চলে যাক ঠিক, কিন্তু শেষ শ্বাস অবধি আমি নবীর দরবারে এসে কোনো প্রাণীকে বেয়াদবি করতে দেব না, আমার নাম হচ্ছে আবু বকর। অবস্থাতে বিষের তাড়না সহ্য করতে পারছেন না, বিষের জ্বালা সহ্য করতে পারছেন না। আবু বকর সিদ্দিকের চক্ষু মোবারক থেকে এক ফোঁটা অশ্রু নবীজির গালে গড়িয়ে পড়ল। যেমনই গড়িয়ে পড়া, আবু বকর সিদ্দিকের সেই অশ্রু পড়া মাত্র নবীজি চোখ খুললেন। কি ব্যাপার, কি হয়েছে? বলে, হুজুর বিষাক্ত সাপে দংশন করেছে, পুরো শরীর বিষে ভরে গেছে, বসে থাকতে পারি না হুজুর, হুজুর বসে থাকতে পারি না। নবীজি বলছেন পা টানো। যেমনই নবীজির বলা, পা টানলেন। নবীজি থুথু মোবারক নিয়ে সেই ক্ষত জায়গাতে, দংশন করা জায়গাতে থুথুটা লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দেওয়া নবীজির থুথুর ওসিলাতে বিষধর সাপের বিষ পানি হয়ে হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন। কিন্তু কলকল করে সাপটা বের হয়ে এলো। বের হয়ে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করছিল, আল্লাহ তোমার হাবিবের দরবারে উপস্থিত হয়েছি, কথা বলার তুমি সুযোগ করে দাও, কথা বলার তুমি শক্তি দাও। আল্লাহ পাক সেই সাপকে কথা বলার সুযোগ করে দিয়েছিল, শক্তি দান করেছিল। সাপ পিওর আরবি ভাষাতে বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আরে সাপে এসে নবী পাকের দরবারে সালাম আরজ করেছে, গাছে নবী পাকের দরবারে সালাম আরজ করেছে, পাহাড়ে নবী পাককে সালাম দিয়ে জানিয়েছে, পাথরে নবী পাককে সালাম জানিয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরখানা এতই বড় কালো পাথর হয়ে গেছে যে আমরা যদি নবীকে সালাম দিই তাহলে কত রকমের মজাক করে। বলে সুন্নি মৌলবীরা যে সালাম দেয়, তো নবী মদিনা থেকে কি শুনতে পায় আর তার জবাব কি দেয়? চলুন এটারই উত্তর শুনুন। মিশকাতুল মাসাবি সহি সনাদের সাথে হাদিস খানা লেখা আছে, একবারে সহি হাদিস, পৃষ্ঠা নাম্বার 86 মধ্যে হাদিস খানা লেখা আছে, লাইন নাম্বার 5 থেকে 6 এর মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী পাক আমার বলেছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه সালাম। নবী পাক আমার বলছেন যে বিশ্বের যে কোনো কোণা থেকে হোক না কেন, যদি কোনো আমার উম্মতি, যদি কোনো আমার মুমিন উম্মতি যদি আমাকে কেউ সালাম করে আমার ইন্তেকালের পরে, তাহলে আমি নবী মুস্তাফা, আমি মুর্তাজা, আমি মুস্তাফা বলছি, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিয়ে দিই। আমি আপনি রামনগরের মসজিদ থেকে নবী পাককে মদিনাতে সালাম জানালাম, তো নবী পাক তার সালামের জবাব আমার মুস্তাফা মদিনা থেকে দিয়ে দেয়। অপরদিকে কোরআন কি বলছেন সালাম দেওয়ার ব্যাপারে? সাল্লিমু তাসলিমা, হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীকে সালাম দাও। কোরআনে সালাম দেওয়ার পদ্ধতি বলা হয়েছে নবী পাককে, আর হাদিসে বলছে নবী পাককে যদি কেউ একবার সালাম দেয় তাহলে নবী পাক আমার বলছেন তার সালামের জবাব আমি মুস্তাফা দিয়ে দেব। ইন্তেকালের পরে কেন তরজমা করলাম? তরজমাটা এই মতো হবে না, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, এটা সরাসরি তরজমা এই মতো হবে না, তরজমাটা একটু ভিন্ন ভাবে হবে। ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, নবী পাক আমার বলছেন যে আল্লাহ পাক আমার রূহটাকে আমার বডিতে ফিরিয়ে দেয়। তারপরে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিই। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল যে নবী পাকের বডিতে রূহু থাকে না, যখনই কেউ সালাম দেয় তো তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাকের বডিতে রূহুটাকে ফিরিয়ে দেয়। আদৌ কি সেটা?
বলে জি হ্যাঁ, গোটা পৃথিবীতে এমন কোন একটি সময়, এমন কোন একটি মুহূর্ত আপনি দেখাতে পারবেন না সেই মুহূর্তটাতে নবী পাককে কেউ সালাম দেয় না। কারণ গোটা পৃথিবীতে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে কেউ না কেউ নামাজ পড়ছে, আর নামাজের মধ্যে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। গোটা পৃথিবী থেকে যখন কোন মুমিনে যখন নবী পাককে সালাম দেয়, তো নবী পাক উত্তর দিতেই থাকে, নবী পাকের শরীর থেকে রূহটা বের হওয়ার সুযোগই পায় না। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল আপনার নবী, আমার নবী জিন্দা নবী কবরে। আর একখানা হাদিস বলি, নবী পাক জিন্দা না মুর্দা। হাদিস খানা লেখা আছে মিশকাতুল মাসাবি 119 নম্বর 121 নম্বর পৃষ্ঠার মধ্যে। এই হাদিস খানা লেখা আছে ইবনে মাজা এর 119 নম্বর পৃষ্ঠার মধ্যে। রাবি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের কথা বলতে গেলে কিছু মানুষ রেগে যায়, আর ভাই এই জায়গাতে যদি হাদিসের কোরআনের কথা আলোচনা না হবে তাহলে কি আলোচনা হবে? এখনো মাহফিলে যদি হাদিস কোরআনের আলোচনা না হয় তাহলে কোন জায়গাতে হবে? আপনি দেখুন, আহলুল হাদিস যারা দাবি করে তাদের মধ্যে দেখবেন তারা মাইক ধরা মাত্রই এটা শিরক, এটা বেদাত, এটা অমুক, এটা তমুক এই করে। তাদের মধ্যে গজল গাহা নাই। আমাদের সুন্নিদের মধ্যে গজল না গাইতে পারলে সে বড় বক্তা হতে পারবে না। আপনাদের কাছে করজোড়া আবেদন, হাদিসের দিকে এগিয়ে চলুন। হাদিসে প্রত্যেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা আমল সহিহ হাদিস থেকে বর্ণিত আছে। একটাও আমল কেউ দেখাতে পারবে না যেটা সহিহ হাদিস থেকে প্রমাণিত নাই। প্রতিটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রতিটা মসলা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু আমাদের আলেমরা আলোচনা করবে তবেই তো জানবো। আমাদের আলেমরা আলোচনা করেই না, তো আলোচনা করবে তবেই তো জানতে পারবে। আমাদের আলেমদের কাছে আমার করজোড়া আবেদন, ভাই 5 মিনিট সময় পাবেন, একটা হাদিস পড়ে শোনান। আপনার যদি বক্তব্য দেওয়ার 5 মিনিটও টাইম থাকে, আপনি হাদিস পড়ে শোনান সহিহ হাদিস থেকে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মসলা যা কিছু লিখেছেন সহিহ হাদিসের ভিত্তিতে লিখেছেন। একটা মসলা কেউ দেখাতে পারবে না যে এটা জয়ীফ কিংবা জাল হাদিস থেকে প্রমাণ। আমার জানা মতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যত মসলা লিখেছেন সমস্ত মসলা সহিহ হাদিসের ভিত্তিতে লিখেছেন। হাদিস কারা বলছিলাম, মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নাম্বার 121 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজা এর পৃষ্ঠা নাম্বার 119 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা লেখা আছে, রাবি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে নবী পাক আমার বলেছেন, কি বলেছেন? আকসিরুস সালাতা ইয়াউমাল জুমআ, হে আমার উম্মতিরা তোমরা আমার প্রতি জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো। জুমার দিনে দরুদ ইমাম সাহেব যদি পড়ে তো মানুষের রাগ কেন হয়? এটা হাদিসের ভিত্তিতে আছে, জুমার দিনে দরুদ পড়তে হবে বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামা ইকরাম বলে থাকে জুমার দিনে দরুদ পড়ার কথা। দায়িত্বটা যদি আপনাদের কাঁধে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তো মজাই হতো। যেটা হাদিসের ভিত্তিতে আছে সেটা আপনাকে মানতে বাধ্য হতে হবে যে জুমার দিনে দরুদ পড়তে হবে। বলে এইটা দরুদ বাদ দিয়ে ওইটা দরুদ পড়বো কেন? এটা দরুদ কি ক্ষতি করেছে যে এটা পড়া যাবে না? একটা দলিল দেখাও দেখি যে বুখারীতে এই কথা লেখা আছে এটা দরুদ পড়া যাবে না। যদি তাই হয় বলে এটা বানানো দরুদ মানুষের। বানানো দরুদ যদি হয় তাহলে সর্বপ্রথম ত্রুটি করেছেন ইমাম বুখারী নাউজুবিল্লাহ। কারণ উনি প্রতিটা হাদিসের লাস্টের দিকে একটি বানানো দরুদ লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা হাদিসের লাস্টে যখনই নবীর নাম এসেছে ক্বালা রাসূলুল্লাহ যখনই বলা হয়েছে তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে। উনি বানানো দরুদ কেন লিখলেন? আমার প্রশ্ন ওই জায়গাতে। তাই দরুদ এমনই একটা জিনিস
যে কোনো ভাষাতে পড়া হয়, যে কোনো সময়ে পড়া হয়। দরুদ এমনই একটা জিনিস যে কোনো আন্দাজে পড়া হয়। একটাই যে দরুদ পড়তে হবে সহিহ হাদিসের কোনো পৃষ্ঠাতে লেখা নাই। যদি লেখা থাকে তাহলে আমাকে দেখায়েন, আমি দেখব। আর যদি প্রমাণ হয়ে যায় তাহলে আপনার কথাটাই মানতে বাধ্য হব। মা বোনদেরকে বলি, আপনারা কথা না বলে কথাগুলিকে শুনুন। আচ্ছা, জালসা শুনতে এসেছেন না গল্প করতে এসেছেন বহু বেটির? নবাব সিরাজউদ্দৌলার যুগে একটা চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছেন, আমাদের বাংলার রাজা। সব থেকে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। তো নিজের নিজের মিথ্যা কথা বানিয়ে নিয়ে এসে নবাবের দরবারে সবাই বলছে, কিন্তু নবাব মাথা তুলে না। একজন ব্যক্তি বলছে, হুজুর রাস্তার ধারে দেখলাম বড় একটা বড়ের গাছ, নিজে নিজেই কাটলো, নিজে নিজে আবার মিলে চলে গেল, নিজে নিজে তক্তা হয়ে ফার্নিচার হয়ে খাট টেবিল সবকিছু তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা সম্ভব? এটা মিথ্যা কথা। তবুও নবাব মাথা তুললে না। গোপাল ভাঁড় অবশেষে দাঁড় হয়ে বলছে, হুজুর আজিমগঞ্জ স্টেশনে দেখলাম কয়েকজন মহিলা একসাথে বসেছিল, আর কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। নবাব বলছে, সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে এটা। সব থেকে বড় মিথ্যা কথা হচ্ছে এটা। কেন? দুইজন মহিলা যদি এক জায়গাতে জড়ো হয়ে যায়, হু বুবু তু বুবু করতে করতে টাইম শেষ, ও শুনবে কখন? কিসের জন্য এসেছে? এখানে শোনার জন্য না? হু বুবু তু বুবু করতে করতে, হ্যাঁ রে বুবু, হ্যাঁ রে বুবু, এই বুবু বুবু করবে তো এই সেখানে বাড়িতে বুবু বুবু করো গা। চলুন শুনুন কথাগুলি, প্রয়োজন পড়বে আপনার জীবনে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আকসিরুস সালাতা ইয়াউমাল জুমআ, জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়ো। সাহাবায়ে কেরাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণতলে আমাদের পিতামাতার কুরবান হোক। নবী গো, আপনার হায়াত দশা অবস্থাতে দুরূদ তো পড়বো ঠিক, কিন্তু আপনার ইন্তেকালের পরেও কি দুরূদ পড়বো? যেমন এখনো কথা বললেন, নবী পাক আমার বলেছিলেন, হ্যাঁ আমার ইন্তেকালের পরে আমার প্রতি দরুদ পড়বে। বলে কেন? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলা আজসাদুল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়ুরযাক। নবী পাক আমার বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক জমিনের জন্য হারাম করেছেন নবীগণদের শরীরকে খেয়ে নেওয়া থেকে। জমিন কোনোদিন নবীগণদের শরীরকে খেয়ে নিতে পারে না। জমিন কোনোদিন নবীগণদের শরীরকে পচাতে পারে না। জমিন কোনোদিন নবীগণদের শরীরকে সরাতে পারে না। জমিন কখনো নবীগণদের শরীরকে খেয়ে শেষ করে দিতে পারে না। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর নবী জিন্দা। কিরকম জিন্দা? ইউরজাকু, আল্লাহর নবীগণ নিজের নিজের মাজার শরীফে খাবার খায়। খাবারের কার প্রয়োজন পড়ে? যে জিন্দা থাকে তারই প্রয়োজন পড়ে। তাহলে আপনার কানে কানে ইউটিউবের ভাষাতে, ফেসবুকের পেজে আপনাকে যে বলা হলো নবী মরে গেছে, মরে মিটে গেছে, নবীর কোনো অস্তিত্ব নাই, তাহলে সেটা ভুল হলো না সঠিক হলো? বিচারটা আপনি করবেন। চলুন, যে কথাটা আমি তুলে ধরেছিলাম, সাপে বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। সাপে নবীকে সালাম দিয়েছে, আমরা মুসলমান নবীকে সালাম দিবতে এত কঠোরতা কেন? নবী পাককে আপনি সালাম জানাবেন তো এত দিল বেচাইন কেন? এত কঠোরতা কেন? আরে হাদিসে বলা হয়েছে নবীকে সালাম দেওয়ার জন্য, কোরআনে বলা হয়েছে নবীকে সালাম দেওয়ার জন্য। তাই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ব্যক্তিরা নবী পাককে সালাম জানায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তাই তো আমরা বলি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চলুন, যে কথাটা আমি তুলে ধরেছিলাম, সাপে সালাম জানালো। সাপে কতটা নবীকে ভালোবেসেছিল। আবু বকর সিদ্দিকের আরেকটা কথা তুলে ধরি, ছোট্ট আকৃতিতে, ছোট্ট করে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইনি কেমন মুহিব্বে রাসূল ছিলেন, কেমন নবী পাককে ভালোবেসেছিলেন। কিতাবের নাম তারিখে ইসলাম, আর একটি কিতাবের নাম জওকে খেতাবাত। এই কিতাবগুলির মধ্যে লেখা আছে, মাদারিজুন নবুয়াতের মধ্যে লেখা আছে সহিহ সানাদের সাথে। অনেকেই হয়তো জানে সহিহ হাদিসের কিতাবগুলিতেই খালি সহিহ হাদিস লেখা আছে, এটা ভুল কথা। বলে কেন? সহিহ হাদিসের কিতাবে যেসব হাদিস লেখা আছে এবং অন্যান্য হাদিসের কিতাবে যা হাদিস লেখা আছে, হাদিসের প্রকার কতটা তাকে যদি জিজ্ঞাসা করা হয় আদৌ সে জানে না। হাদিস হচ্ছে 24 প্রকারের। এই 24 প্রকারের হাদিস, এই 24 প্রকারের হাদিসের উপরে কোনটার উপরে আমল করা যাবে, কোনটাকে বাদ দিতে হবে, আপনি কি করে জানলেন? আপনাকে যে বলা হলো বুখারী শরীফে হাদিস নম্বর এত, আপনি কি যাচাই করে দেখেছেন এই হাদিসটার উপর আমল করা যাবে কি যাবে না? আপনি তো কোনোদিন যাচাই করলেন না, খালি নাম্বার ফেলে দিয়ে আপনি আমল করতে শুরু করে দিয়েছেন। সহিহ হাদিসের কিতাবে যদি মানা যদি চলে, তাহলে সহিহ হাদিসের মধ্যে জয়ীফ হাদিস কেন ভরা আছে? সহিহ হাদিসের মধ্যে মানসুখ হাদিস কেন ভরা আছে? সহিহ হাদিসের মধ্যে মুনকার হাদিস কেন ভরা আছে? এই রকম 24টা প্রকার আছে হাদিসে। শুধু নাম্বার ফেলে দিলাম আর নাম্বার ধরে বলে দিলাম এত নম্বর হাদিসে এটা চলবে, এটা ভুল কথা। হাদিসটাকে তদন্ত করতে হবে, আর যদি না জানা আছে তাহলে কোন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করুন কোন প্রকারের এই হাদিসটা। যে কথাটা আমি তুলে ধরেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ডেকে বলছেন, ইয়া রাসূল, নবীজি ডেকে বলছেন আবু বকর কাছে এসো। আবু বকর সিদ্দিক একই বাক্যে সাড়া দিলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, উপস্থিত হয়েছি বলুন। ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত হয়েছি বলুন। ইয়া হাবিবাল্লাহ, উপস্থিত হয়েছি বলুন। আবু বকর, এই যে আমার আংটি দেখতে পাচ্ছ, এই আংটিটাকে স্বর্ণকারের বাড়ি নিয়ে যাও। কি করব হুজুর? বলে স্বর্ণকারকে বলবে এই আংটির ওপরে যেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন যেন লিখে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন যেন লিখে দেয়। আবু বকর সিদ্দিক নবীর দরবার থেকে বের হয়ে স্বর্ণকারের বাড়ি যাওয়া অবধি পুরো রাস্তাটা ভেবেছিলেন যে সে যেখানে শুনেছি নবী পাকের মুখে যে যেখানে আল্লাহর নাম সেখানে আমার রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহর নাম সেখানে আমার রাসূলুল্লাহর নাম। জান্নাতের দেয়ালে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সে আজিমের উপরে লেখা আছে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম লেখা আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। বাংলাদেশের এক আবর মৌলবীতে বলছে মসজিদে, আর আমি নিজে চোখেও দেখেছি ইন্ডিয়াতে, হ্যাঁ, আল্লাহ লেখা আছে মসজিদের সামনে, আর অপর দিকে দেখছি টাটকা সিমেন্ট দিয়ে ওকে ভাঙাচুরা করে টাটকা সিমেন্ট লাগিয়ে রেখেছে। তার মানে কি বুঝতে পারে? ওখানে মোহাম্মদ লেখা ছিল, ওটাকে ছেটে ফেলেছে। আবর মৌলবীতে বলছে মানে দাঁতা মৌলবী। যদি দাঁতা হতো তাহলে সঠিক কথাটাই বলতো। বলছে মসজিদের দেওয়ালে যদি একদিকে আল্লাহ লেখে অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখে তাহলে শিরক হয়ে যাবে। বলে কেন? বলে যার নাম আল্লাহ সেই হয়ে যাবে মুহাম্মদ। এটা যদি হয় তাহলে আমি বুঝাবার জন্য বলি, একদিকে লেখেন আল্লাহু, অপর দিকে লেখেন, একদিকে লেখেন আল্লাহু, আমি বুঝাতে গিয়ে বলছি একদিকে লেখেন আবু জেহেল, অপর দিকে লেখেন যেই মানুষটা বলবে তার নাম দিয়ে আপনি তাকে বলুন যে আবু জেহেল যার নাম তার নাম হচ্ছে আব্দুল জাব্বার, আর আব্দুল জাব্বার নাম হচ্ছে আবু জেহেল। সে কি বলে? বলে তা হতে পারে নাকি? বলে তোমার নামের জায়গাতে আবু জেহেলের নাম বসিয়ে দিলাম তো তোমার বিরাট রাগ হয়ে গেল, আর আল্লাহর নামের পরে যদি মোহাম্মদ নামখানাকে লিখে দেওয়া হয় তো শিরকের ফতোয়া মনে পড়ে গেল। এসব ভাঁওতাবাজি ছাড়া অন্য কিছু নয়। আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিককে বলেছিলেন আবু বকর তুমি লিখে নিয়ে এসো কেবলমাত্র লা ইলাহা
ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর দরবার থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের বাড়ি যাওয়া অবধি ভেবেছিলেন যে সমস্ত জায়গাতে নবীর মুখে শুনেছি যেখানে আল্লাহর নাম লেখা আছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে, আজকে আংটিতে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কি করে লিখতে পারি? আবু বকর সিদ্দিক ভাবতে 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 গিয়ে স্বর্ণকারের বাড়িতে গিয়ে বলছে, ওপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নিচে লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নি মুসলমান মুহাম্মদ নাম শুনলে চুমা কেন খায়, এই কথাটা একটু ক্লিয়ার করি। হক কথা বলতে গেলে বাবা একটু ঠক করে লাগে। আল হাক্কু মুরুন, আরবি ভাষাতে একটি প্রবাদ আছে যে সত্য কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে। হক মশলা যদি কোনো মানুষের সামনে বলতে যান, যদি আপনার তার মধ্যে যদি খাঁটি সুন্নি যদি না হয়ে থাকে তবে এই ধরনের প্রতিবাদগুলো করে। এইগুলা কথা বলার কি দরকার? কি বলবে? নবীর স্টেজে উঠে কি করবে, কি বলবে? কোরআন হাদিস ছাড়া আর কি বলবে? এ নবী পাকের স্টেজ, এটা নবী পাকের হাদিস শোনাতে হবে। চলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বলছিলাম যে এই মতো করে চুমা খাওয়া, এই কথাটাকে ক্লিয়ার করি। তাফসীরে জালালাইন এর মধ্যে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে টিকা নাম্বার 13 এবং 12 মধ্যে লেখা আছে, সেখানে নবী পাকের একখানা হাদিস তুলে ধরা হয়েছে। তাফসীরে জালালাইন এমনই একটি কিতাব যে কিতাবটা ভারতবর্ষের সরকারে গ্রহণ করেছে। কোন ব্যক্তি, কোন ছাত্র ছাত্রী যদি মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক দিতে চাই তাহলে তাকে তাফসীরে জালালাইন পড়তে হয়। যদিও সেটা ছোট আকারে, আসল তাফসীরে জালালাইন যদিও না আছে, তবুও তাফসীরে জালালাইন একটা গ্রহণযোগ্য কিতাব। আরে ভারতবর্ষের সরকার যে কিতাবটাকে গ্রহণযোগ্য বলে মেনেছে, আমার মতন 3টা মৌলবীদের না মানলেই কি যায় আসে? কিছু যায় আসে কি? কিছু যায় আসে না। চলুন তাফসীরে জালালাইনের মধ্যে এই কথা লেখা আছে যে মুহাম্মদ নাম শোনার পরে, বিশেষ করে আজানের মধ্যে যখন মুয়াজ্জিনে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো প্রথমবারে বলতে হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয়বারে বলবে আল্লাহুম্মা তিনি বিসসামঈ ওয়াল বাসার। আর বলার পরে এই বৃদ্ধ আঙ্গুলটাকে মুখে লাগিয়ে যদি চোখে বুলাতে পারে, তাহলে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, দয়ার কমান্ডার, রহমতের ভান্ডার, দয়ার অবতার জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তিকে হাসরের ময়দানে আমি মুস্তাফা, আমি মুর্তাজা শাফাআত করে জান্নাত নসিব করাবো। ছোট্ট একটি আমল, যে আমলটা যদি আমরা আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে নবীর কথা অনুসারে নবীর শাফাআত পেয়ে আমরা জান্নাতি হতে পারব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত করে কি, মুহাম্মদ নাম শোনার পরে পরেই সঙ্গে সঙ্গে বৃদ্ধ আঙ্গুলটাকে মুখে লাগিয়ে চোখে বোলাই। এই হাদিসটাও সহিহ সনদের সাথে আছে। আবু বকর সিদ্দিক কে যখন এখনো কথা বলা হলো, উনি স্বর্ণকারের বাড়িতে গিয়ে বললেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে চলে এলেন। স্বর্ণকারে বললে অমুক তারিখে আসবেন, এসে নিয়ে যাবেন। পরবর্তীতে হযরত জিবরিল আমিন গিয়ে আল্লাহ পাকের হুকুমে স্বর্ণকারকে গিয়ে বলে এলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিচে যেন আবু বকর সিদ্দিকের নামখানা যেন লেখা হয়। আচ্ছা, স্বর্ণকারের বাড়ি আমরা সকলে গিয়েছি, লাল কাগজে করে কোনো গয়না গাঁঠি বেঁধে দেয়, তাই তো? বর্তমান যুগে লাল কাগজে, কিসের জন্য যে লাল কাগজে দেয় তো ওরাই জানে। লাল কাগজে মোড়ে দেয়। সেই যুগে যে কাগজ চালু ছিল সেই কাগজে মোড়ে দেওয়া হয়েছে, কিংবা যে পাত্র যে জিনিসটা মোড়ে দেওয়ার সিস্টেম ছিল সেই সিস্টেম অনুসারে তাকে মোড়ে দেওয়া হয়েছে।
আবু বকর সিদ্দিক এসে রাসূলের পাকের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আংটিটা লিখতে দিয়েছিলেন সেই আংটিটাতে লিখে নিয়ে এসেছি। নবী পাক বলছেন দাও। নবী দেখছেন যে ওপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবী যদি পড়া না জানেন তাহলে পড়লেন কি করে? আজকে বলা হচ্ছে আপনার ইউটিউবের ভাষাতে, ফেসবুকের পেজে অনেক ধরনের বিভ্রান্ত সৃষ্টিকারী মৌলবীরা বলছে নবী নিরক্ষর ছিলেন। নবী যদি নিরক্ষর যদি হয় তাহলে তুমি স্বাক্ষর কি করে হইলে? আরে যাকে শিক্ষা দিয়েছে আল্লাহ সে যদি নিরক্ষর হয়ে যায় তো তুমি পোটা পড়া মাস্টারের কাছে পড়ে তুমি এমএ পাস বিএ পাস তুমি করতে পেরেছো? তোমাকে শিক্ষিত বলে গণ্য না করা হবে? বলে আল্লাহ শিক্ষা দিয়েছে এর প্রমাণ কোরআন শরীফ তুলে দেখুন, 27 পারা সূরা রহমান তুলে দেখুন। আর রহমানু আল্লামাল কোরআন, হে নবী তোমাকে রহমান শিক্ষা দিয়েছে কোরআন। আর এই কোরআনের মধ্যে যাবতীয় বিজ্ঞান বলেন, যাবতীয় পৃথিবীর জ্ঞান, সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে লেখা আছে। অতএব নবী পাক আমার সমস্ত জ্ঞানের জ্ঞানী ছিলেন, একেই বলে মহানবী। অপর জায়গাতে দেখবেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে আর ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তোমার যেটা যেটা অজানা ছিল আমি আল্লাহ তোমাকে শিখিয়ে কিংবা জানিয়ে দিয়েছি। লেখাপড়াটা বাদ দিয়ে শিখিয়েছে? খ্যাপা কুকুরে কামড়ালছে এদেরকে। লেখাপড়াটা বাদ দিয়ে শিখায়নি, নবীর যেটাই অজানা ছিল আল্লাহ পাক শিখিয়ে দেওয়ার পরে পবিত্র কোরআনের মধ্যে স্টাম্প মেরে দিয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তোমার যেটা যেটা অজানা ছিল আমি আল্লাহ তোমাকে শিখিয়ে কিংবা জানিয়ে দিয়েছি। তাহলে নবীর লেখাপড়া তাহলে বাদ গেল কোত্থেকে? নবী পাক আমার সমস্ত জ্ঞানের জ্ঞানী ছিলেন। যারা বলে নবী লেখাপড়া ছিল না, যারা বলে নবীর মধ্যে আক্ষরিক জ্ঞান ছিল না, যারা বলে নবীর মধ্যে আলিফ বা তা সা এই ধরনের আক্ষরিক জ্ঞান ছিল না, তারাই নিরক্ষর। নবী পাক আমার স্বাক্ষর ছিলেন। নবী পাক দেখছেন কি ওপর দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর কোথায় আছো? এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে, রিসালাতি দরবারে, নবুয়াতি দরবারে, বারগাহে রিসালাতে, বারগাহে নববীতে নবীর দরবারে এসে সালাম আরজ করেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন হুজুর উপস্থিত হয়েছি। আবু বকর তোমাকে বলেছিলাম। গেলেন সেই সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনাকে এই গভীর রাত্রে পাহাড়ে হেঁটে ওপরে চাপতে হবে না। নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর তাহলে? বলে হুজুর আপনার গোলাম উপস্থিত আছে, আপনি আমার কাঁধে চাপুন, আর কাঁধে চেপে পাহাড়ের গুহা অবধি আমি আবু বকর সিদ্দিক পৌঁছে যাব। কত ফুট উচ্চতা বললাম? 5000-এর উপরে। আমি যেই বছর আজমির জিয়ারতের উদ্দেশ্যে গেছিলাম, আল্লাহর ওলিদের কবর মাজার শরীফ জিয়ারত করলে নেকি পাওয়া যায়। সাধারণ মানুষের মাজার কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। কবর জিয়ারত করা হাদিসের মধ্যে এসেছে, কবর জিয়ারত করতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিস খানা লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আনিল জিয়ারাতিল কুবুর। সাহাবায়ে কিরাম, আমি তোমাদেরকে সর্বপ্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন? এই জন্য যে সেই সমাজে কোনো মুসলমানের কবর ছিল না, ইহুদিদের কবর ছিল, নাসারাদের কবর ছিল। ইহুদি নাসারার কবর জিয়ারত করতে আমি নবী নিষেধ করেছিলাম। এইবারে সাহাবায়ে কিরামের কবর যখন হতে লাগলো তো নবী পাক আমার বলছেন ফাজুরুহা, সুতরাং তোমরা এখন থেকে জিয়ারত করতে পারো, জিয়ারত করো। কবর জিয়ারত করা সুন্নাত আছে, সাহাবায়ে কিরামের সুন্নাত আছে, নবী পাকের সুন্নাত আছে, কবর জিয়ারত করুন। কিন্তু সাধারণ মুসলমানের কবর আর একজন আল্লাহওয়ালা ব্যক্তির কবর জিয়ারত করার মধ্যে পার্থক্য আছে অনেকটা।
আমি সেদিকে যেতে চাচ্ছি না। চলুন, আমি যেই কথাটা তুলে ধরেছিলাম যে ৫,০০০-এর ওপরে, আমি যেই বছর আজমির শরীফ জিয়ারতে গেছিলাম সেই বছর তারাগড় নামক একটা পাহাড় আছে, হয়তো আপনারা কেউ দেখেছেন। সৈয়দ মীরা রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ আছে, আরো অনেক অনেক মাজার শরীফ আছে উপরে। সেখানে লেখা আছে, এক জায়গাতে দেখলাম পাহাড়টা উচ্চতা কতটা, বলে ৮০০ ফুট উচ্চতা। এই ৮০০ ফুট উচ্চতা পাহাড় উঠতে গিয়ে আমার মতন জওয়ান মানুষটার হাঁপানি উঠে গেছিল, হাঁপাতে লেগেছিলাম। একাকি উঠতে গিয়ে যদি ৮০০ ফুট উচ্চতা যদি উঠতে গিয়ে যদি হাঁপ যদি চলে আসে, তাহলে আবু বকর সিদ্দিকের অবস্থাটা কি হবে? আবু বকর সিদ্দিক বলছেন, নবী পাককে আমি কাঁধে করে নিয়ে নিচে থেকে ৫,০০০-এর ওপরে উচ্চতাতে গারে শহরের পাহাড়ের ওপরে গিয়ে গারে শহর নামক গুহার সামনে গিয়ে নবী পাককে বলেছিলাম, হুজুর নামুন। একে বলে নবী পাকের ভালোবাসা। আবু বকর সিদ্দিক যে সময়তে বলেছিলেন, হুজুর আপনি আমার কাঁধে চাপুন, সেই সময়তে নবী পাক আমার বলেছিলেন, আবু বকর পাহাড় খুব উঁচু আছে, তুমি আমাকে নিয়ে উঠতে পারবে না। বলে, হুজুর প্রাণ থাকা অবস্থাতে আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। আপনি অন্ধকার রাত্রে চলবেন, পাহাড়ের পাথরের গায়ে হয়তো আপনার পায়ে হোঁচট লেগে যেতে পারে, হয়তো কোথাও কাঁটা বিঁধে যেতে পারে, আপনার জবান থেকে আহ শব্দটা যদি বের হয়ে আসে, আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে ভালো হবে যে আপনি পায়ে না হেঁটে আমার কাঁধে চেপে চলুন, গারে শহরের পাহাড়ের গুহাতে গিয়ে আপনাকে ইনশাআল্লাহ আমি নামিয়ে দেব। নবী পাক আবু বকর সিদ্দিকের কাগতি মিনতি দেখে আবু বকর সিদ্দিকের কাঁধে চাপলেন। ৮০০ ফুট উচ্চতা নয়, ১,০০০ ফুট উচ্চতা নয়, ৫,০০০-এর ঊর্ধ্বে উচ্চতা। যে পাহাড়ের শেষ প্রান্তরে গারে সর নামক যে পাহাড়ের উচ্চতার ওপরে গারে সর নামক একটি গুহা আছে, সেই গুহার মধ্যখানে গুহার সামনে গিয়ে নবী পাককে বলেন, নামেন হুজুর। নেমে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেমন ইয়া রাসূলুল্লাহ বলা, আবু বকর সিদ্দিককে নবী পাক আমার বলছেন, পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ হুজুর পিপাসা লেগেছে। কথাটা বানাওয়াটি কথা নয়, কিসসা কাহিনী নয়। মিশকাতুল মাসাবি নিয়ে আসুন, অরিজিনাল যার ঘরে আছে, আমি তাকে খুলে দেখাচ্ছি। এক মৌলবীতে বলেছে, এই কথাগুলি নাকি বলে কোনো হাদিসের কিতাবে বলে খুঁজে পাইনি। আমি সে মৌলবীর নাম করতে চাইছি না। সে মৌলবীতে বলছে নাকি বলে খুঁজেই পাই না। তো খুঁজে পাওয়ার জন্য চোখ থাকা দরকার আছে। বাংলা মিশকাতে তুমি খুঁজে পাবা কয়টা হাদিস তুলে আছে? অরিজিনাল নাড়া আরবির বই নিয়ে এসো, আমি বের করে দিচ্ছি। চলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে শহরের পাহাড়ের ওপরে গিয়ে যখন রসুলে পাকের দরবারে দাঁড়িয়েছিলেন, নবী পাক আমার বলছেন, আবু বকর সিদ্দিক পিপাসা লেগেছে? বলে, হ্যাঁ হুজুর পিপাসা লেগেছে, পানি যদি হতো তাহলে ভালো হতো। নবী পাক আমার সেই সময়তে বলেছিলেন আরবি ভাষাতে, ইযহাব ইলা সাদরিল জাবাল, আবু বকর তুমি যদি পানি পান করতে চাও পাহাড়ের চূড়াতে চলে যাও, তোমার জন্য পানি অপেক্ষা করবে। আচ্ছা বলুন দেখি, পাহাড়ের চূড়াতে ঝর্ণা ঝরে না, সাইডে ঝর্ণা ঝরে? শিক্ষিত মানুষ আছে অনেকে, পাহাড়ের সাইড দিয়ে ঝর্ণা ঝরে। তো পাহাড়ের সাইড দিয়ে যখন ঝর্ণা ঝরবে, তো পাহাড়ের চূড়াতে নবীজি কেন যেতে বললেন? নবী পাকের জবান থেকে যেমনই এখনো কথা বের হয়ে গেল, ইযহাব ইলা সাদরিল জাবাল, যেমনই এই কথাটি বলে দিলেন,
হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাক ডেকে বলছেন, আমার হাবিবের জবান থেকে বের হয়ে গেছে, পাহাড়ের চূড়াতে যাও। জিবরাইল, তোমার আরশে আজিমে বসে থাকা চলবে না, আরশে আজিমে তোমার আরাম করা চলবে না। জিবরাইল, জান্নাতের ভেতর থেকে হাউজে কাউসারের একটি ঝর্ণা সেই পাহাড়ের চূড়া অবধি তুমি প্রবাহিত করে দাও। পাহাড়ের চূড়াতে জান্নাতের হাউজে কাউসারের ঝর্ণাটি প্রবাহিত করে দেওয়া হয়েছিল। আবু বকর সিদ্দিক প্রাণ ভরে পানি পান করেছিলেন, জান ভরে পানি পান করেছিলেন। আসার পরে রাসূলের দরবারে যেমনই উপস্থিত হওয়া, নবী পাক জিজ্ঞাসা করছেন, আবু বকর পানি পান করেছে? বলে, হ্যাঁ হুজুর, পানি পান করেছে। কেমন লাগলো? স্বাদ কিরকম? গোলাপ বলে, গোটা পৃথিবীতে আমার জিন্দেগিতে এমন কোন পানি কোন জায়গাতে আমি পান করতে পাইনি। বলে, পানির রং কি ছিল? আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ অনেকেই আছেন, আমার দূরবর্তী আওয়াজ যাচ্ছে, পানির রং কিছু আছে? পানির রং নাই, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু তার আগে 1400 বছর, 1450 বছর পূর্বে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পানির কালার নাই। কিন্তু এমনই পানি পান করেছিলেন, সেই পানিটার কালার আছে, সেই পানিটার কালার আছে, সেই পানিটার রং আছে। এই পৃথিবীর পানি যদি যে পাত্রে রাখবেন, সে পাত্রের কালার ধারণ করে। আপনি থালাতে রাখবেন, থালার কালার ধারণ করবে। সবুজ পাত্রে রাখেন, পানিটা সবুজ আকৃতিকে ধারণ করবে। লাল পাত্রে রাখেন, লাল আকৃতি ধারণ করবে। কারণ পৃথিবীর পানির কালার নাই, রং নাই। আর হাউজে কাউসারের পানির রং সাদা রং। হাদিস বুখারী। হাউজে কাউসারের পানি দুধের চাইতে অতি সাদা, মধুর চাইতে অতি মিষ্টি, সুস্বাদু। আবু বকর সিদ্দিক পানি পান করে এসে বলছেন, হুজুর, আপনি তো গুহাতে ঢুকবেন, কিন্তু তার আগে দেখে আসি যে গুহার ভেতরে কিছু আছে নাকি, সেটা পরিষ্কার করে আসি। পরিষ্কার করতে ঢুকলেন। পরিষ্কার করতে ঢুকে দেখতে পেলেন গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। কসম খোদার মিশকাতে এই কথা লেখা আছে, অনেকগুলো ছিদ্র আছে। পুরাতন কথা, তবু এতে মজা আছে। সেই ছিদ্রগুলোকে পাগড়ির কাপড় কিংবা অন্য কোনো কাপড় দিয়ে সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছিলেন। কেবলমাত্র একটা, অপর কিতাবের মধ্যে লিখছে দুটা ছিদ্র বন্ধ করতে পারেননি। পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তার আগে 4500 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের জবান দ্বারা একটি সাপে, বিষধর সাপে শুনেছিল যে এই গুহার মধ্যে শেষ জামানার পয়গম্বর, দয়ার অবতার, দয়ার ভান্ডার, রহমতের কমান্ডার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রি অতিবাহিত করবেন, এই কথা শুনেছি। সাপ বলছে, আল্লাহ পাক যদি আমার শেষ নবীর জামানা অবধি যদি আমাকে হায়াত বৃদ্ধি করে, আমি সারাদিন যেখানে যাই, কিন্তু রাত্রি এসে এই গুহাতেই রাত্রি অতিবাহিত করব। কারণ শেষ মুহূর্ত অবধি যদি নবীজির নূরান্বিত চেহারাখানা যদি দেখতে পাই, তাহলে আমার ভাগ্যটা চমকে যাবে। আরে সাপে বুঝে নবীর মহব্বত, অবলা জন্তুতে বুঝে নবীর মহব্বত, কিন্তু বলা জন্তুতে বুঝে না নবীর মহব্বত কি জিনিস। আমরা মানুষ, আমরা বুঝলাম না নবীর মহব্বত কি জিনিস। আবু বকর সিদ্দিক সমস্ত গুহাটাকে পরিষ্কার করে দেওয়ার পরে, ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়ার পরে, ওই বাকি থাকা ছিদ্রে পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দেওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার মধ্যে আসুন। নবীজি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজি হযরতে আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে আরাম করতে লাগলেন।
অনেকে জীবনী বক্তা আছে কিংবা অনেক বক্তা ধরনের আছে যারা বলে নবী ঘুমিয়ে গেছিলেন, নবী পাক ঘুমাননি। এই কথাটা কালকে বলেছে হাদিস বুখারী। নবী পাক জিন্দেগিতে কোনোদিন ঘুমাননি, হাদিস বুখারী। নবী পাক আমার বলছেন আমার চোখ দুটি বন্ধ হয়, অন্তরখানা জিক্রে এলাহিতে মশগুল থাকে। নবী পাকের আরাম করার জন্য যেমনই চোখ দুটিকে বন্ধ করেছে, অপরদিকে সাপ বেরোবার জন্য আবু বকর সিদ্দিকের পায়ে এসে ইশারা করছে। কেন? একটা ছিদ্রেতে গেছে দেখতে পাচ্ছে যে সেই ছিদ্রের মুখে কাপড় ঠোসা আছে। দ্বিতীয় ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। তৃতীয় ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। চতুর্থ ছিদ্রে গিয়েছে, সেখানেও কাপড় ঠোসা আছে। সমস্ত ছিদ্রগুলিতে গিয়ে যেমনই যাওয়া, সমস্ত জায়গাতে কাপড় ঠোসা আছে। কিন্তু একটি জায়গাতে গিয়ে দেখছে এখানে মানুষের পা আছে। সে সাপ বুঝতে পারলো কি আজকে রাত্রেই ভাগ্য খুলে যাবে, আজকে রাত্রেই ভাগ্য চমকে যাবে যদি এই পায়ে যদি দংশন করতে পারি। যতক্ষণ পর্যন্ত পায়ে দংশন না করব ততক্ষণ পর্যন্ত পা টানবে না। আবু বকর সিদ্দিকের সাপ নিজের জবানে, নিজের মোহাব্বতানা, নিজের ভাষাতে বলতে চেয়েছিল হয়তো, আবু বকর সিদ্দিক পা টানো, আমি বিষধর সাপ। আবু বকর সিদ্দিক পা টানুন, আমার বিষে মানুষ মারা যায়। আবু বকর সিদ্দিক পা টানুন, আমার বিষে মানুষ মারা যায়। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছিলেন আমার পায়ে কিছু সাড়া দিচ্ছে, না জানি হয়তো কোনো বিষধর কোন প্রাণী হয়তো হতে পারে, না জানি হয়তো কোনো বিষাক্ত সাপ হতে পারে। এই সময়তে যদি আমি পা টেনে নিই আর সেই সাপে এসে যদি নবীর দরবারে বেয়াদবি করে দেয় তাহলে গুনাহগার আমি হব। অতএব জান যাবে যাক, প্রাণ যাবে যাক, আজকে পা আমি টানবো না। দেখুন দুই আশিকের মহব্বতটা কি জিনিস। একজন বলছে পা টানুন, আর একজন বলছে পা আমি টানবো না। আরে সেই কথাই তো কোরআনে বলছে, মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি নবী পাককে ভালোবাসলো সে ব্যক্তি আল্লাহ পাকের পথ অনুসরণ করলো। আগে নবীকে পান, তারপরে আল্লাহকে পাওয়া যাবে। নবীর বলে দেওয়া পথে আপনি চলুন, অবশ্যই আপনি আল্লাহকে পেতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন অবশেষে পা না টেনেছেন, আবু বকর সিদ্দিকের পায়ে বিষধর সাপ দংশন করল। দংশন করা মাত্রই আবু বকর সিদ্দিকের পুরো শরীরখানা বিষে সবুজ হয়ে গেছিল। কিন্তু তবু স্বীকার, উনি বলছেন প্রাণ যাবে চলে যাক ঠিক, কিন্তু শেষ শ্বাস অবধি আমি নবীর দরবারে এসে কোনো প্রাণীকে বেয়াদবি করতে দেব না। আমার নাম হচ্ছে আবু বকর। এমন অবস্থাতে বিষের তাড়না সহ্য করতে পারছেন না, বিষের জ্বালা সহ্য করতে পারছেন না। আবু বকর সিদ্দিকের চক্ষু মোবারক থেকে এক ফোঁটা অশ্রু নবীজির গালে গড়িয়ে পড়ল। যেমনই গড়িয়ে পড়া, আবু বকর সিদ্দিকের সেই অশ্রু পড়া মাত্র নবীজি চোখ খুললেন। কি ব্যাপার, কি হয়েছে? বলে হুজুর বিষাক্ত সাপে দংশন করেছে, পুরো শরীর বিষে ভরে গেছে। বসে থাকতে পারি না হুজুর, হুজুর বসে থাকতে পারি না। নবীজি বলছেন পা টানো। যেমনই নবীজির বলা, পা টানলেন। নবীজি থুথু মোবারক নিয়ে সেই ক্ষত জায়গাতে, দংশন করা জায়গাতে থুথুটা লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দেওয়া নবীজির থুথুর ওসিলাতে বিষধর সাপের বিষ পানি হয়ে হযরত আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গেলেন। কিন্তু কলকল করে সাপটা বের হয়ে এলো। বের হয়ে আসার পরে আল্লাহর দরবারে দোয়া করছিল, আল্লাহ তোমার হাবিবের দরবারে উপস্থিত হয়েছি, কথা বলার তুমি সুযোগ করে দাও, কথা বলার তুমি শক্তি দাও। আল্লাহ পাক সেই সাপকে কথা বলার সুযোগ করে দিয়েছিল, শক্তি দান করেছিল। সাপ পিওর আরবি ভাষাতে বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আরে সাপে এসে নবী পাকের দরবারে সালাম আরজ করেছে, গাছে নবী পাকের দরবারে সালাম আরজ করেছে, পাহাড়ে নবী পাককে সালাম দিয়ে জানিয়েছে, পাথরে নবী পাককে সালাম জানিয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরখানা এতই বড় কালো পাথর হয়ে গেছে যে আমরা যদি নবীকে সালাম দিই তাহলে কত রকমের মজাক করে। বলে সুন্নি মৌলবীরা যে সালাম দেয় তো নবী মদিনা থেকে কি শুনতে পায় আর তার জবাব কি দেয়? চলুন এটারই উত্তর শুনুন। মিশকাতুল মাসাবি সহি সনাদের সাথে হাদিস খানা লেখা আছে, একবারে সহি হাদিস, পৃষ্ঠা নাম্বার 86 মধ্যে হাদিস খানা লেখা আছে, লাইন নাম্বার 5 থেকে 6 এর মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী পাক আমার বলেছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى ارد عليه সালাম। নবী পাক আমার বলছেন যে বিশ্বের যে কোনো কোণা থেকে হোক না কেন, যদি কোনো আমার উম্মতি, যদি কোনো আমার মুমিন উম্মতি যদি আমাকে কেউ সালাম করে আমার ইন্তেকালের পরে, তাহলে আমি নবী মুস্তাফা, আমি মুর্তাজা, আমি মুস্তাফা বলছি, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিয়ে দিই। আমি আপনি রামনগরের মসজিদ থেকে নবী পাককে মদিনাতে সালাম জানালাম, নবী পাক তার সালামের জবাব আমার মুস্তাফা মদিনা থেকে দিয়ে দেয়। অপরদিকে কোরআন কি বলছেন সালাম দেওয়ার ব্যাপারে? সাল্লিমু তাসলিমা, হে ইমানদার ব্যক্তিরা তোমরা নবীকে সালাম দাও। কোরআনে সালাম দেওয়ার পদ্ধতি বলা হয়েছে নবী পাককে। আর হাদিসে বলছে নবী পাককে যদি কেউ একবার সালাম দেয় তাহলে নবী পাক আমার বলছেন তার সালামের জবাব আমি মুস্তাফা দিয়ে দেব। ইন্তেকালের পরে কেন তরজমা করলাম? তরজমাটা এই মতো হবে না, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, এটা সরাসরি তরজমা এই মতো হবে না, তরজমাটা একটু ভিন্ন ভাবে হবে। ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, নবী পাক আমার বলছেন যে আল্লাহ পাক আমার রূহটাকে আমার বডিতে ফিরিয়ে দেয়। তারপরে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিই। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল যে নবী পাকের বডিতে রুহু থাকে না। যখনই কেউ সালাম দেয় তো তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাকের বডিতে রুহুটাকে ফিরিয়ে দেয়। আদৌ কি সেটা? বলে জি হ্যাঁ, গোটা পৃথিবীতে এমন কোন একটি সময়, এমন কোন একটি মুহূর্ত আপনি দেখাতে পারবেন না সেই মুহূর্তটাতে নবী পাককে কেউ সালাম দেয় না। কারণ গোটা পৃথিবীতে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে কেউ না কেউ নামাজ পড়ছে, আর নামাজের মধ্যে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। গোটা পৃথিবী থেকে যখন কোন মুমিনে যখন নবী পাককে সালাম দেয় তো নবী পাক উত্তর দিতেই থাকে, নবী পাকের শরীর থেকে রূহটা বের হওয়ার সুযোগই পায় না। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল আপনার নবী আমার নবী জিন্দা নবী কবরে।